এবারে আইপিএলে ডাকই পেল না সাকিব মোস্তাফিজ। তবে কি ক্যারিয়ারের এখানেই শেষ হয়ে গেল? একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আর একজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার। আইপিএলে দুজনেই ছিলেন বাংলাদেশের ব্র্যান্ড, কিন্তু এবারের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। গতকাল নিলামে মুস্তাফিজকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি দল, আর সাকিবের নাম নিলামে তোলাই হয়নি। আইপিএল নিলামের পর তাই প্রশ্নটি উঠে যাচ্ছে, সাকিব ও মোস্তাফিজের আইপিএলের ক্যারিয়ার কি তবে এখানেই শেষ হয়ে যাচ্ছে? বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশের আইপিএল দর্শকরা চোখ রেখেছিলেন নিলামে। এবার বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএলের মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব মোস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক। যেহেতু অতীতে তারা আইপিএলে সফলতা পেয়েছে, তাই এবারও ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ দেখাবে, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল হওয়ার পরও এবার আইপিএলে সাকিবকে না নেয়ার একটা কারণ হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পাননি। এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল ছিল 2 কোটি রুপি। তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এবছর টি-20তে দেশের হয়ে 18 ইনিংসে 27 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট 7.58, গড় ছিল 19.11 ও স্ট্রাইক রেট 15.1। বেশ ভালো পারফরমেন্স করার পরও মুস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নিল না, সেটি এখন একটি প্রশ্ন হতে পারে। তবে গত মাসে ভারতের মাটিতে 3 ম্যাচে টি-20 সিরিজে মুস্তাফিজের পারফরমেন্স তেমন ভালো ছিল না। 3 ম্যাচে 66 বল করে 4 উইকেট নিলেও দিয়েছিলেন 124 রান। ইকোনমির রেট ছিল 11.27। ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরমেন্স মুস্তাফিজের ওপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার কারণও হতে পারে। অথচ একসময় পরিস্থিতি এমন ছিল না। 2016 এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর সে বছরই প্রথম আইপিএলে ডাক পান মুস্তাফিজ। 1.40 কোটি রুপিতে তাকে কিনেছিলেন সানরাইজ হায়দ্রাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির সেবা প্রথম শিরোপা জয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। হয়েছিলেন 5ম সর্বোচ্চ উইকেট শিকারী। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে ওভার প্রতি গড়ে 8.41 করে রান দিলেও নিয়েছিলেন 14 উইকেট। সেবার তাকে 1 কোটি রুপিতে কিনেছিলেন রাজস্থান। 2022 ও 2023 আইপিএলে মুস্তাফিজ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই 2 মৌসুমে তাকে 2 কোটি রুপিতে কিনেছিলেন দিল্লি। 9 ম্যাচে খেলে গত মৌসুমে 14 উইকেট নিয়ে বেশ ভালো করলেও ওভার প্রতি গড়ে রান দেন একটু বেশি, 9.26। আইপিএলে সব মিলিয়ে 57 ম্যাচে 61 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ওভার প্রতি গড়ে রান দিয়েছেন 8.14। সাকিবের আইপিএলের যাত্রা শুরু 2011 সালে। সেবার কলকাতা তাকে $4,25,000 কিনেছিলেন। 7 ম্যাচে ওভার প্রতি গড়ে 6.86 রান নিয়ে 11 উইকেট নেওয়ার পাশাপাশি 131.81 স্ট্রাইক রেটে রান করেছিলেন 29। সাকিব সর্বশেষ খেলেছেন 2021 আইপিএল। সেবার কলকাতা তাকে 3,20,00,000 রুপিতে কিনলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। 8 ম্যাচেই করেছিলেন 47 রান, বোলিংয়ে নেন 4 উইকেট। আইপিএলে সব মিলিয়ে 71 ম্যাচে 793 রান করার পাশাপাশি 66 উইকেট নিয়েছিল সাকিব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।